চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠকের আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, কিছুক্ষণ আগেও বৈঠক সম্পর্কে আপনার সাথে জানার জন্য যুক্ত হয়েছিলাম। এবার জানতে চাই কতক্ষণ নাগাদ এই বৈঠক চলতে পারে, আর রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তার মহাপরিকল্পনা ছাড়াও এই আলোচনা আর কি কি বিষয়ে প্রাধান্য পাচ্ছে জানাবেন। রোশন, আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি তখন কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের আরও দুইজন উপদেষ্টা, বাংলাদেশ সরকারের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠকটিকে ঘিরে একটি বড় ধরনের ভূ রাজনৈতিক তাৎপর্য তো রয়েছে, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ এবং বাণিজ্য, এই তিনটি বিষয়কে সামনে রেখে এই বৈঠকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি একটু বলি যে আসলে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে যাওয়ার যেই কথা রয়েছে, 2026 সালে বেরিয়ে গেলে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেই শুল্ক সুবিধাটি পেত, স্বাভাবিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে সেই সুবিধাটি আর বাংলাদেশ পাবে না। আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সরকারের নিশ্চয়ই এমন কোনো আলোচনা হবে যে যাতে 2026 সালের পরেও অন্ততপক্ষে 2028 সাল পর্যন্ত বাংলাদেশ যাতে শুল্ক সুবিধাটি পায়। একই সঙ্গে এখানে আরেকটি আলোচনা হবে যে এখানে পণ্য আমদানির ক্ষেত্রে যেই বিলম্বে পরিশোধের যে সুবিধাটি, সেই সুবিধাটি নিয়ে আলোচনা হবে। অনেকগুলো সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্পে চীন বিনিয়োগ করবে, পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক পণ্য রপ্তানি করবে। গতকালই আমি বারবার বলছিলাম যে বাংলাদেশে প্রতি বছর 24 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়, সেখানে একটা বড় উল্লেখযোগ্য অংশ আম সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। যে আমগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় সেগুলো সংরক্ষণের আগেই চীন রপ্তানি করে নিয়ে আসবে। এই আলোচনাটিও আজকের বৈঠকে হবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে কৃষি যোগাযোগের, কৃষি পণ্যর বিনিময়ের একটা চুক্তি হতে পারে। নানা ধরনের চুক্তি নিয়ে আজকের এই বৈঠক হবে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে আজকের এই বৈঠকের পরে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টির দিকে গোটা পৃথিবী দাঁড়িয়ে তাকিয়ে আছে, সেটি হচ্ছে আসলে তিস্তা নিয়ে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে 2022 সালে বাংলাদেশকে যে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব দিয়েছিল চীন, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো অগ্রগতি নিয়ে আলোচনা হয় কিনা, কোনো ইতিবাচক আলোচনা হয় কিনা, সেটি নিয়ে আমরা সবাই অপেক্ষা করছি যে আসলে এই অগ্রগতিটি আসলে কত দূর। তো আমরা অপেক্ষা করছি। বৈঠক চলছে, বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কি আলোচনা হয়েছে সেটিও আমরা জানানোর চেষ্টা করব। তো এখনকার মতো এই ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সবশেষ খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই খবরে আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার